তুমি জানো না আমি কেমন, তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো? কি রে ভাই, চল আমার বোনের বাড়িতে যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। তুই যা, আমার দেরি হবে। দেখো আমাকে ভুল বুঝো এ না। ভাই পরে কথা বলি, চল তো। তুই আমার ফোন কেড়ে নিলি কে? বন্ধু বন্ধুর মতো থাকবি, আমার পার্সোনাল লাইফে হাত দিবি না। তুই কি চাস আমি তোর গোলাম হয়ে থাকি? তুই বোনের বাড়িতে যাবি, ফুর বাড়িতে যাবি, আমি তোর সাথে সাথে যাবো নাকি? আমি তোকে বন্ধুর থেকে বেশি মনে করতাম, এ কারণে একটু বেশি অধিকার দেখাইছি। তুই আমার ব্যবহারে কষ্ট পাবি আমি বুঝতে পারিনি, পারলে মাফ করে দেস। গতকাল আমার বন্ধুদেরকে আমি পরীক্ষা করলাম। কি পরীক্ষা করলি? আমার বন্ধুদেরকে চা নে বলছি, হাতের পর গরম চা ঢালবো, যে শেষ পর্যন্ত রাখতে পারবে সে আমার প্রকৃত বন্ধু। তোর বন্ধুরা কি শেষ পর্যন্ত হাত রাখতে পারছে? এক বন্ধু শেষ পর্যন্ত হাত রাখতে পারছে, আর এক বন্ধু প্রথমে টান দিছে। চা ঢালেই কিন্তু বন্ধুত্ব বিবেচনা করা যায় না। আমাদের জীবনে চলার পথে অনেকজনে আমাদেরকে বন্ধু বলে, কিন্তু বিপদের সময় আমরা তাদেরকে পাশে পাই না। কি বলিস এসব? আচ্ছা, তোর মাকে তোকে ভালোবাসে? হ্যাঁ। তোর মাকে তুই বলবি, মা আমার আর তোমার হাতের পরে গরম চা ঢালবো, তুমি যদি হাত টান দাও তাহলে তুমি আমাকে ভালোবাসো না। তখন তোর মা কি করবে? কি করবে মানে? মা তো গরম সহ্য করতে পারে না, হাত টানি দিবে। হ্যাঁ, হাত টানে দিবে। তার মানে কি তোর মা তোকে ভালোবাসে না? শোনে, এসব চা ঢেলে বন্ধুত্ব বিবেচনা করা যায় না। তুই বিপদে পড়লে বুঝতে পারবি তোর আসল বন্ধুকে। বছর কত দ্রুত চলে যায়। 24 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম 25 সালের শুরুতে কিছু একটা করে 25 সালের শেষে বিয়ে করব। 25 সাল শেষ হয়ে 26 সাল পড়লো, তাও এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। রিপা প্রতিনিয়ত আমাকে বিয়ের জন্য চাপ দেয়, আমি ওকে বিয়ে করে কি খাওয়াবো বলতো? কি রে চুপ করে আছিস কেন? হ্যাঁ বল। এতক্ষণ আমি কি বললাম বলতো দেখি? শুনিনি, আবার বল। তার মানে আমি এতক্ষণ যা যা বলছি তুই একটা কথাও শুনিসনি? না। তোর কি বউ মারা গেছে নাকি বলতো? তুই কি নিয়ে এত টেনশন করিস? এখানে আসার পর থেকে দেখতেছি তুই বয়াম মুখের মতো মুখ করে আছিস। থাক, আমি গেলাম। আরে ভাই কি হয়েছে বলে যা। আমি সাইদা ভাবির সাথে কিছুক্ষণ গল্প করব, তুই শুধু পাহারা দিবি। আমি পারবো না। তুই আমার বন্ধু, এটুকু সাহায্য করতে পারবি না? তোর ভাবিদের সাথে কিসের এত গল্প? তুই যদি পাহারা দিস তোকে ফটকু শাড়ির নাম্বার নিয়ে দিব। সত্যি নম্বর নিয়ে দিবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পাহারা দিব। কি রে তোরা এখানে কি করিস? আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এদিকে কই গেছিলেন? জোবাইরের বাসায় গেছিলাম, ও বাসায় নাই, ফোনে ছবি উঠতেছে না, দেখো তো ঠিক করতে পারো কিনা। ভাই আমি তো ফোন বিষয়ে তেমন বুঝি না, আপনি একটা কাজ করেন, ওই জুবাইরের কাছে যান। সারাদিন ফোন চালাও আর ফোনের সেটিং বোঝো না? ভাই আমি সেটিং তেমন বুঝি না, ইউটিউবে শুধু নাটক দেখি। শুধু প্রেম করো না, সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। তোমার কাছে যে কারণে আসলাম, জোবাইরের বাসায় গেছিলাম ফোন ঠিক করতে, দেখি ও বাসায় নাই, ওর নাম্বারটা দাও তো। ওই জুবাইরের কথা আমার সামনে বলবেন না। কিছুই তো বুঝলাম না। ভাই ধরেন, ঠিক হয়েছে। এখন কি ছবি তোলা যাবে? হ্যাঁ। আচ্ছা, তোমার আর রাজুর কি হয়েছে? ওই রাজুর কথা আমার সামনে বলবেন না। তোমাদের তো কিছুই বুঝলাম না। রাজু বলে জোবাইরের কথা আমার সামনে বলবেন না, তুমি বলো রাজুর কথা আমার সামনে বলবেন না। আসলে হয়েছেটা কি তোমাদের মাঝে? সেটা আপনি ওর কাছ থেকে শুনবেন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যান। আচ্ছা, জোবাইর আর রাজুর ভিতর কি হয়েছে? ভাই আমি তো ঠিক বলতে পারতেছি না। ওরা তো দেখি দুজন দুজনকে দেখতেই পারে না। কি বলেন ভাই? ওরা তো সারাদিন একসাথে ঘোরাফেরা করে। তুমি একটু ওদের ব্যাপারে খোঁজ খবর নিও তো। আচ্ছা ভাই। জুবাইরের আমার কি হয়েছে সেটা আমাকে বলছিস কেন? ওকে গিয়ে বলবি। ওর কাছ থেকে পরে শুনবো, তুই আগে বল কি হয়েছে। আমি বলতে পারবো না, তুই ওর থেকেই শুনিস। তোদের ভিতরে ঝামেলা হয়েছে এই বিষয়ে আমি জানি না, সুমন ভাই আমাকে বললো। তোরা দুজনে ছোট থেকে একসাথে ঘোরাফেরা করিস আর তোরা ঝামেলা করলি। তোর যদি জুবাইরের সাথে দেখা হয় তাহলে ওকে বলে দিবি ও যেন আমার পার্সোনাল লাইফে না হাত দেয়। তোদের ভিতরে কি হয়েছে আমি জানি না, তোর জারি হোক, মীমাংসা করে নে। আচ্ছা তোরা রাজুর কি হয়েছে বলতো? কই কিছুই তো হয়নি। তোর কথা রাজুর সামনে বললে রাজু বলে জোবাইরের কথা আমার সামনে বলবি না। আসলে তোদের হয়েছেটা কি বলতো? আমি ওকে বন্ধুর থেকে অনেক কিছু মনে করতাম। ওর আর আমার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল। ও ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতিছে, আমি শুধু ওর কাছ থেকে ফোন কেড়ে নিয়েছি, এর জন্য ও আমার গায়ে হাত দিছে। একসাথে সবসময় ঘোরাফেরা করতে, এখন দুইজন দুজনকে দেখতেই পারিস না, এটা কি হলো? আমি ওর সাথে কোনোদিন কথা বলবো না, একটা মেয়ের জন্য ও আমার গায়ে হাত দিছে। শোনা, এসব বিষয়ে অভিমান করিস না, দেখবি তোর বিপদে ও এগিয়ে আসবে, ওর বিপদে তুই এগিয়ে যাবি। আমি তো এইসব কথা বাদ দে। তোকে কি বললাম, ওইসব মিটমাট করে নে। সুমন ভাইয়ের থেকে শুনলাম তোর আর জোবাইরের নাকি ঝামেলা হয়েছে। শোনেক ভাই, আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আরে ভাই কি হয়েছে সেটা বল। জুবাইর যাবে বোনের বাড়িতে, এমনিতে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হচ্ছে। ওকে বললাম আমার দেরি হবে, আমার গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, ওই সময় ও আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। বলতে কেমন লাগবে? তোরা কি মারামারি করছিলি নাকি? মারামারি করিনি, ওকে একটা ধাক্কা মারছিলাম। এত ছোট বিষয়ে তোর ছোটবেলার বন্ধুর গায়ে হাত দিছিস? বন্ধু মানে শুধু একটা শব্দ নয়, বন্ধু মানে দায়িত্ব, বন্ধু মানে অসময়ের সঙ্গী। সকালে উঠলেই তোদের মুখ দেখা দেখি হয়, আর তোরা ঝামেলা করছিস। এরকম করে বলিস না, দুইজনকে ডেকে কানে তোলে একটা দিয়ে দে। এইরকম ছোটখাটো কারণে অনেক বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেছে। যে বন্ধুর সাথে আগে সারাটা দিন কাটতো, সেই বন্ধুর সাথে রাস্তায় দেখা হলেও আর কথা হয় না। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে অনেকজনকেই কিন্তু বন্ধু বলি, কিন্তু বন্ধু শব্দের অর্থ কি সেটাই আমরা জানি না। বেঁচে থাকুক পৃথিবীর সকল বন্ধুত্বের সম্পর্ক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।